নাম কি? ধুবুলিয়া মৌজা, জেলা? জেলা মানিকগঞ্জ জেলা, থানা? থানা সীমাবাদ। এখানে কত বিঘা জমি আছে আপনার? 30-35 বিঘা বই আমাদের আবাদ করেন? হ্যাঁ। এই জমিগুলো কি আপনার নিজস্ব না সরকারি? না, কত নিজস্ব আছে, কত সরকারি আছে। সেটা কত শতাংশ বলে? বিঘা 33 এক বিঘা। আর পাখি বলে 40%। কত করে দিতে হয় সরকারি? সরকারি বছর বছর থেকে এবার দাম বাড়ছে। এবার 40-এর পাখি মনে বলে 10,000 হয়েছে, 8,000 হয়েছে। কত বিঘা জমি বুনছেন? আমি বিঘা 5 জমি বুনছি, আবাদ করছি অল্প জমি। কি কি বুনছেন ফসল? বুনছি খেসারি বুনছি, শস্য বুনছি, মাসকলি বুনছি। মাসকলাই। এছাড়া কি কি ফসল ভালো হয়? এছাড়া বর্তমানে শস্য, ভুট্টা আর পেয়ারা বাগানে হলো লাভবান। সর্বোচ্চ পেয়ারা বাগানে আর হলো আপনার টমেটো। এখানে দূর থেকে কেউ যদি আইসে বাড়ি বা বাগান বা ফার্ম করতে চায়, জমি কিনে বা সনকালীন বা গিরপি নিয়ে পারবো না? হ্যাঁ, এই যে পেয়ারা বাগান যা করছে সব বাইরের লোক। একটা পেয়ারাও কোনো অনিষ্টি হইতেছে না, কারো ক্ষতি হইতেছে না। নিঃসন্দেহে লাগায় চলে যায়, সময় মতো আসে, সার বীজ দেয়, তাতে কোনো ক্ষতি নাই। এসবের ভিতরে ওরকম প্রমাণ আছে যে পেয়ারা বাগান করছে অন্তত 200 বিঘা পেয়ারা বাগান তৈরি হয়েছে। দূর থেকে আইসে যদি আপনার সহায়তা চায়, যদি আপনার নাম বলে যে ভাই আমি একটু খামার করতে চাই বা জমি কিনে বাড়ি করতে চাই বা ভাড়া নিতে চাই, একটু হেল্প করবেন না? করবেন না? ইনশাল্লাহ যতটুকু ক্ষমতা আমার সাধ্য গুলো এতটুকু করবো, তার ভালো ছাড়া খারাপ করবো না। তাহলে আপনি ফোন নাম্বারটা একটু বলবেন না? হ্যাঁ, একটু বলেন। 0172540 কিনা হয় না? ওই কত সময় বেচে কিনা। কত করে বিঘা চায়? তো কত 50-60 হাজার। 50-60 হাজার টাকা বিঘা। কয় শতাংশ এক বিঘা? 33। এখানে চুরি ডাকাতি হয় না বলো? না, আবুতের চুরি ডাকাতি দেহি হয় নাই আর কি। এছাড়া পানি উঠে না? পানি বন্যলি উঠে, তাছাড়া উঠে না। বন্যা হলে উঠে? হ্যাঁ। গতবার কি পানি উঠছিল না? না, পুরা চর উঠছিল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম। মানিকগঞ্জ জেলা, শিবালয় থানা, ধুবুলিয়ার চর। এই চরে স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি কিনে বাড়ি ও বাগান বা খামার বাড়ি করতে পারবেন এবং চাষাবাদের জন্য জমি ভাড়ায়ও নিতে পারবেন। সাবকলায় যদি জমি কিনতে চান 2,000 টাকা শতাংশ, কাগজপাতি সব ঠিকঠাক আছে। আর যদি ভাড়ায় নিতে চান 150 টাকা বা 200 টাকা শতাংশ জমি কিনে চাষাবাদের জন্য বা পেয়ারা বাগান, কলা বাগান বা বরই বাগানের জন্য জমি নিতে পারবেন। এই জায়গায় দূর দূরান্ত থেকে অনেকে এসে পেয়ারা বাগান, খামারের জন্য জমি এবং বরই বাগানের জন্য জমি নিয়ে চাষাবাদ করতেছে। আর এই চরে প্রধান যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। পাশাপাশি মানুষ যাতায়াত করে মোটর সাইকেলে আর হেঁটে। আর এই চরের কৃষকদের ফোন নাম্বার দিয়ে দিলাম। যদি কারো মনে হয় এই চরে এসে খামার বা সাবকলায় জমি কিনে বাড়ি বা বাগান করবেন, তবে এই কৃষকের নাম্বারে ফোন দিতে পারবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সম্পূর্ণ এই ভিডিও দেখলে অনেক কিছুই জানতে পারবেন। আসসালামু আলাইকুম। নিজেরই খেত বোনেন নাই গরুর লিগা? কি কি বলছেন? ঘাস বুনি, যে লাগাই না ঘাস, তারপরে ভুট্টা মুট্টা লাগাইছি কিছু। কত বিঘা লাগাইছেন? লাগাইছি 2-3 বিঘা। আচ্ছা, ঠিক আছে। কি করে আমরা এবারই উঠছি পানি খাইতে। পানি খাওয়ার কারণে এই কাকা আর কাকি কত কষ্ট করতেছে। পানি চাওয়ার সাথে সাথে পানি এনে দিল। এই যে আসছি, আন্তরিকভাবে আমাদের বসার জন্য চেয়ার দিল। এরা আসলে মাটির মানুষ, মানুষের সাথে আপ্যায়ন করতে জানে এবং সরল মানুষ। এরা মানুষকে অনেক মূল্যায়ন করতে জানে। অথচ শহরে গেলে এরা মূল্যায়ন পায় না। শহরের মানুষ গ্রামের মানুষকে দেখতেই পারে না। আসলে মানুষের মধ্যেই মূল বংশের পরিচয় হলো তার ব্যবহার।
জমি কি সনকালীন রাখছেন না গিরবি না নিজেরই? এটা নিজেরই। নিজেরই। তাহলে একটু- ফসল তো কাকা ভালো হয়েছে সরিষা না? হ্যাঁ, এখানে কত বিঘা বুনছেন? এখন আছে হলো 130 শতাংশ। 130 শতাংশ, হ্যাঁ, প্রায় 4 বিঘা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আল্লাহ ভালো। আপনার নামটা কি? আমার নাম আব্দুল আওয়াল মাঝি। কত বিঘা জমি বুনছেন? আমি বিঘা পাঁচেক জমি বুনছি, আবাদ করছি, অল্প জমি কি কি বুনছেন ফসল? বুনছি। খেসারি বুনছি, শস্য বুনছি, মাসকলি বুনছি। মাসকলাই। 3 জাতের ফসল। এছাড়া কি কি ফসল ভালো হয়? এছাড়া বর্তমানে শস্য, ভুট্টা আর পেয়ারা বাগানে হলো লাভবান। সর্বোচ্চ পেয়ারা বাগানে আর হলো আপনার টমেটো। এখানে দূর থেকে কেউ যদি আইসে বাড়ি বা বাগান বা ফার্ম করতে চাই, জমি কিনে বা সনকালীন বা গিরপি নিয়ে পারবো না? হ্যাঁ, এই যে পেয়ারা বাগান যা করছে সব বাইরের লোক। একটা পেয়ারাও কোনো অনিষ্টি হইতেছে না, কারো ক্ষতি হইতেছে না। নিঃসন্দেহে লাগায় চলে যায়, সময় মতো আসে, সার বীজ দেয়, তাতে কোনো ক্ষতি নাই। এই চরের ভিতরে ওরকম প্রমাণ আছে যে পেয়ারা বাগান করছে, অন্তত 200 বিঘা পেয়ারা বাগান তৈরি হয়েছে। দূর থেকে আইসে যদি আপনার সহায়তা চায়, যদি আপনার নাম বলে যে ভাই আমি একটু খামার করতে চাই বা জমি কিনে বাড়ি করতে চাই বা ভাড়া নিতে চাই, একটু হেল্প করবেন না? করবেন না? ইনশাল্লাহ যতটুকু ক্ষমতা আমার সাধ্য করলে এতটুকু করবো, তার ভালো ছাড়া খারাপ করবো না। তাহলে আপনি ফোন নাম্বারটা একটু বলবেন না? হ্যাঁ, একটু বলেন। 01725401438। আপনার এই ফোন নাম্বারে অনেকেই ফোন দিব, আমাদের অডিয়েন্স আছে, যে আপনার সালাম টালাম দিয়ে অনেকে ফোন দিব, দিয়ে বলবো যে ভাই যে ওখানে একটু জমি রাখতে চাই বা গিরবি রাখতে চাই বা বর্গা রাখতে চাই বা জমি কিনতে চাই বা বাড়ি করতে চাই, একটু হেল্প করবেন না? ইনশাল্লাহ হেল্প করবো। একেবারে মনে করেন যে জমি রাখা দিয়ে না, যে কোনো কাজ করতে আসে, যদি চর এলাকার আসে, আমার দ্বারা উপকার হবে, অনুপকার হবে না। বিরক্ত মনে করবেন না? না না, এখন তো সময় এটা আমার বিষয়। আমি ঘাটের বাড়ি থাকি, জাফরগঞ্জ পাইলেই আমার আইলেই পাই, সমস্যা নাই। তাহলে ঘাটের বাড়ি সবসময় থাকি। এই চরটার নাম ধুবিলা চর, দুপুলিয়া, জেলা জেলা মানিকগঞ্জ, থানা থানা শিবালা, থানা শিবালয়। কাগজ কলমে শিবালা এলাকা। আরিচা বললে সবাই চেনে। এখানে তো কোনো চুরি ডাকাতি হয় না, না, চুরিটা খেতে নেই। থাকে খেয়ে অনেক শান্তি। আর এই বাজার ঘাট কোথায় করেন আপনারা? আমরা বাজার গাড়ি জাফরগঞ্জ বাজার থেকে বাজার করা পরে বেশি, এই চরের মানুষ। এই শ্রেণীর মানুষ। আর এই জাফরগঞ্জ বাজারে কি সবই পাওয়া যায়? মালামাল, গরুর হ্যাঁ। মুরগি সব? মুরগি, গরুর গোস সপ্তাহে পাওয়া যায়, হয়তো মাসে পাওয়া যায়। আর উতুলি আপনার সবসময় পাওয়া যায়, আর ইচ্ছেও সবসময় যায় কাছে, ওখান থেকে যায় নিয়ে আসে। এই জন্য মনে করেন এখানে সবসময় জবাই হয় না, কিন্তু মুরগির গোস তো সবসময় পাওয়া যায়। ওয়ালাইকুম সালাম। এটা ভালো আছেন? যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই চরটার নাম কি? ধুবুলিয়া মোজা, জেলা, জেলা মানিকগঞ্জ জেলা, থানা? থানা শিবালা। এখানে কত বিঘা জমি আছে আপনার? আমরা মানে কয়েক ভাই মিলে তাতে 30-35 বিঘা বই আমার। আবাদ করেন? হ্যাঁ। এই জমিগুলো কি আপনার নিজস্ব না সনকালীন? না, কত নিজস্ব আছে, কত সোনকালি আছে। সনকালীন। কত করে দিতে হয় সনকালীন? সোনকালি বছর বছর থেকে এবার দাম বাড়ছে। এবার 40-এর পাখি মনে গেলে 10,000 হয়েছে, 8,000 হয়েছে। এরকম হয়েছে। এরকম। আর এখানে বিঘা কত শতাংশ বলে? বিঘা 33 শতাংশ, এক বিঘা। আর পাখি বলে 40 শতাংশ। বাকি এখানে সবচেয়ে ভালো ফসল হয় কি? ভালো ফসল মনে গেলে শস্য হয়, ভুট্টা হয়, পেয়ারা বাগান আছে, টমাটো হয়, বাঁশগুলোই মানে বনে কিছু। দূর থেকে কেউ যদি আসে যে আপনাদের এখানে মনে করেন জমি রাইখে বা বর্গা রাইখে বা জমি কিনে হুম। বাড়ি বা বাগান বা ফার্ম করতে চান, পারবো না? পারবো। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সালাম শেখ। মোবাইল নাম্বার আছে না? মোবাইল নাম্বার বাবা যে আমার মানে বইটি আসতে নাই। এখানে তো কোনো চুরি ডাকাতি হয় না, তাই না? হ্যাঁ, না চুরি টাকা। এই আমরা এই যে ম্যাসিক থুয়ে গেছি, মনে গেলে পিঠা টিটা সব বড় কিছু থুয়ে যাই, এই ধরনের কোনো চোর টাকা নেই। এখানে যাতায়াতকালে কোনো সমস্যা না তো? না না। আর এখানে মালামাল কিভাবে নেন এই চরে? মালামাল এই গাড়িতে নেওয়া লাগে, ঘোড়ার গাড়িতে। ঘোড়ার গাড়ি। আর এই চরে তো কারেন্ট নাই মনে হয়? না, কোনো কারেন্ট নেই। মসজিদ আছে না? মসজিদে একটা মসজিদ আছে, স্কুল? স্কুল নাই। স্কুল নাই। এখানে কতগুলো ঘর আছে জানেন না? এত বাবাজি সঠিক আমরা বলতে পারবো না, মানে আইছে কিছু, আইছে আবার কিছু আসতেছে। হ্যাঁ, সব কিছু করাবো না, আর সব কিছু করবো। আর এই চরে পানি উঠে না? হুম? পানি উঠে না? পানি উঠে
পানি উঠে মনে করলে এই চরে পানি উঠে কত কত জায়গায় উঠে, কত কত জায়গায় উঠে না। এই গত বছর উঠছিল না পানি? এই গত বছর এখানে পানি উঠছে, এখানে মনে করে গেছে বছর পুরা সমান পানি ছিল। কতদিন আসল? দিন আসছে কত দিন, 10-15। এই চরটা পড়ছে কত বছর যাব? আমাদের এখানে ভাঙছে হলো 98-তে ভাঙছে, বুঝছেন? হ্যাঁ, চরটা 98-তে ভাঙছে, এখন উঠছে 8 বছর হচ্ছে না। একটা কথা বলছেন বলে সত্যতা কথা বলবেন, আমি মিশা কথা কইলে আমি এই জায়গায় আপনার সাথে কথাই বলতাম, আচ্ছা, মিশা কথা বললে কথাই বলতাম না। তোর জয় আছে, মিথ্যা জয় নাই। মিথ্যা। এই চরে মসজিদ আছে না? না, এখানে কতগুলো ঘর? 60-65টা ঘর আছে। 60-65টা। হ্যাঁ। এই কারেন্ট আছে না বললো? না, সংসার চলে কিভাবে? এই বাহিরেতে ইনকাম করে আনি, গরু বছর পালি। জমি জায়গা বলেন না? বুনি, নতুন বাড়ি ঘর করেছে, তাতে বুনি নেই। বাড়ি করছেন এখানে নতুন? হ্যাঁ। জমি কিনে না কিভাবে? না, এমনি সনকাল রাখছি, টাকা দেয়। টাকা দিয়ে? হুম, কত করে? 6000 বিঘা? হুম। এখানে জমি কিনতে পাওয়া যায় না? বেচে হিংগা কিনা কত করে বিঘা চায়? তো অত 50-60 হাজার। 50-60 হাজার টাকা বিঘা। কয় শতাংশ এক বিঘা? 33। 33। এখানে চুরি ডাকাতি হয় না বলো? না, ভিতরে চুরি ডাকাতি দেহি হয় নাই আর কি। এছাড়া পানি উঠে না? পানি বন্যলি উঠে, তাছাড়া উঠে না। বন্যা হলে উঠে? হ্যাঁ। গতবার কি পানি উঠছিল না? না, পুরা চর উঠছিল না। পুরো চরে উঠছিল না? না। ভাঙনি আছে না? হ্যাঁ, ভাঙনি তো আছে, 2 সাইডে ভাঙে, ও সাইডে ভাঙে, এ সাইডে ভাঙে, পশ্চিমে ভাঙে, পূর্ব ভাঙে। পূর্ববঙ্গে। হ্যাঁ। আপনার এই চরে সবচেয়ে ভালো ফসল হয় কি? এই যে টমাটম বুনছে, সব কিছুই হয়। টমাটম, তিল, সরষা, মাসকলাই। মাসকলাই। হুম। এখানে জমি জায়গা যদি কিনে রেজিস্ট্রেট হয় কোন জায়গায়? বরঙ্গাল। বরঙ্গাইল। হুম। এই রেজিস্ট্রেট হইতে কত টাকা নেয় লাখে? ওটা লাখে আমি কইতে পারবো না, জমি আবাদ করে। জমি জায়গা আবাদ করে। হ্যাঁ। আর আপনাকে এই চরে বাগান বা খামার বাড়ি আছে না? না, এমনি খামার না, এমনি পেয়ারা বাগান আছে আর কি। পেয়ারা বাগান? হুম। এগুলো কি? আপনার সামনে এই যে পেয়ারা বাগান। আচ্ছা, কষ্ট দিলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।